আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আপনারা আসুননি বালা খাইছুননি বা তার বাড়ির কিতা হাল সংবাদ। আমি হইলাম আমার নাতিরে লইয়া, আমার নাতি খান্দা জাতি তান বহুয়াতি তান কথা আগা মাতি রুহান বড়খান্দির বাসিন্দা। আর আমার নাতির লগে আছেন দুইজন ফ্রেন্ড, তারাও আমার নাতি, তারার কথাও আমি মাতি। এখন আমরা বুঝতাম চাইবো যে তারা কিতার লাগি, আমার নাতি তো আর আইতেও পারে, পারিয়াছিল এই কেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমার এই দুইজন নাতি কিতার লাগে এইলা, কোন উদ্দেশ্য নিয়ে এইলা? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আপনার ভিডিও আমরা সবসময় ইউটিউবে আগে দেখতাম, নাটক ভিডিও, বিভিন্ন ধরনের ভিডিও। আর ফেসবুক এখন বর্তমানে আপনি ইউটিউবও ইলা ভিডিও করতে করা না, ফেসবুকও আপনি সময় দিরা, ব্লগ বানাইরা, মোটামুটি আপনি একটু টপ আসুন ভাইরাল আসুন। আমার ফ্রেন্ডে মাথা ইসলাম, আচ্ছা, আমার ফ্রেন্ডও তার নানার বাড়ি ইসলাম গরম মাঝে তার হোয়াটসঅ্যাপে আমি না দেখে আমাইয়া আপনার ছবি দিয়েছি। আচ্ছা, ছবি দেখে তাই জিজ্ঞাসা করছি এই মানুষটা আপনার তোর কিতা দেখবো। আমি কইছি যে এই তো আমার নানা আপন। তো কইলো কইলো যে বন্ধু দেখছি নি নানার লগে দেখা করি, খুব ফ্রিমেন্টের মানুষ, সবার লগে মিশি করেন, কোনো অহংকারী নাই। ইনা কিতা ফ্রি পাইছেন না জাম পাইছেন? ফ্রি পাইছি। ফ্রি পাইছো। এখন ও যে কইলা যে টপো সিট, আচ্ছা টপো যারা থাকে তারা লাগি কিতা খাফন কিতা আলাদা কোনো দোকানে মিলে? জি না সব আমি তো টপো খাফন তখন আলাদা আনতে হইব। জি আলাদা খাফন নি না, ও টপালা সবালা সব একলগে খাফন। আপনারা জেলা মাটি মানুষ, আমরা তোলা মানুষ মাটি মানুষ, তো সমস্যা হলো ওটা সেলিব্রিটি আর টপ, এটা আসলে কোনটাও নাই, এটা হলো বুয়া না, বুঝছেন না? বুঝছি। আপনি আমার লোকে দেখা কথা এনি টাইম, আপনি আমার ফোন দেন যেন বলে ভাই আমি কি এখনো দেওয়া কথা, এখনো দেওয়া করবো। আমি একবারে সাদা মনের এক মানুষ। থ্যাংক ইউ। আর টেলিব্রিটি আমার কাছে খায় না, না বুঝছেন না? আপনারা আইসেন আমার দেখাত, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, খুশি। আল্লাহর প্রতি লাখো কোটি শুকরিয়া যে এত ব্যস্ততার পরেও মানুষ কিন্তু একজন আর কোনো বাড়িতে আইতে হইলে তো সময়ের দরকার আছে, বুঝার দরকার আছে। আর হুট করে একজনের বাড়িতে যাইতো যে আল্লাহ বেটা কিতা হইব না হইব, আল্লাহ বেটা নিয়ে উল্টা মাতিলায়, নাতিরে নিয়ে গালাগালি করে কি করে লইয়া আইছস, ঠিক আছে, এটা একটা অনুভব। এখন ইনো আইয়া তোমাদের বাস্তব অভিজ্ঞতা কি হইলো? বাস্তব অভিজ্ঞতা আপনি আমাদের ওলা মায়া করা কি নিজের না তিনতলার চৌকে দেখরা, কোনো আর কি নেগেটিভ ভাবে নাই, সবই নিজের আর কি ফ্যামিলির মতো মাত্রা কথা হাসরা। আলহামদুলিল্লাহ, অত হইলো আমার সবচেয়ে বড় পাওয়া। 1 ঘন্টা ধরে আপনার গরব না, আপনি আমাদের চা নাস্তা করাইছেন, খুশি করাইছেন, এবারে গান টান করাইরা শিখাইরা দেখাইলাম, যে আপনার বিভিন্ন ভিডিও দেখাইরা, আমরাও আপনার যোগ্যতা জানে। আচ্ছা, আপনি কি তা করেন? আপনি কি একবারে মুখ বন্ধ করে হতে নিয়ত করে আইছেন যে ইনো কিন্তু মাত্রা দেখি তা কয় মাতলা তো দর্শকে এখনো খাইলো না। আপনার নাম কি তা? মোহাম্মদ ইস্তিয়াক হোসেন। আর আপনার? নাম মোহাম্মদ আবু হাসান মেহেদি। আবু হাসান মেহেদি। আর আপনার? রুহা মাহমুদ। তাই না? আমার ফুরির ঘটনা নাতি, তার কথা আমরা মাতি। আর ইস্তিয়াক আহমদ। আর ইবা ভাইলার নাম ইস্তিয়াক আহমদ। আর আপনি? মেহেদি হাসান। মেহেদি হাসান, কত সুন্দর নাম। আপনারা কিতা করেন? লেখাপড়া করেন? আমরা টেকনিক্যাল স্কুলে পড়ালেখা করি। আলহামদুলিল্লাহ। আপনিও? জানতে পড়ালেখা শেষ? তুমিও করেন? আলহামদুলিল্লাহ। লেখাপড়া করবা? আচ্ছা, লেখাপড়ার পাশাপাশি কোনো ব্লগ এই সেই ফেসবুক ইউটিউব চালাই যায় না? আছে, ছোটখাটো একটা ইউটিউব চ্যানেল আছে। পার্ট টাইম রুজি? জি, হঠাৎ পার্ট টাইম মানে পার্ট টাইম রুজি চিন্তা করে। এখন পার্ট টাইমের ব্যাপারে আমি একটু কই। আমি 2006 থেকে ইউটিউব এবং ফেসবুকের লগে জড়িত। 2006 থেকে আটও আমার অসংখ্য নাটকও আমি দিছি। ও যে পার্ট টাইম রুজি, পার্ট টাইম বলতে কোনো টাইমও নাই। ঠিক আছে, আমি যেটা তোমাদের কইয়া দিব, পার্ট টাইম বলতে পার্ট টাইম রুজি করাত গিয়া নিজের লাইফ টাইম নষ্ট করবে না। লাইফ টাইম আছে না? ওই যে টেকনিক্যাল স্কুলে ভর্তি হইছো, একটা টার্গেট আছে, হয় ইঞ্জিনিয়ার হইবা, ইঞ্জিনিয়ার লাইনে পড়া, ইঞ্জিনিয়ার হইবা, একটা টার্গেট আছে। এখন এই যে পার্ট টাইম রুজি করাত গিয়া যদি ইঞ্জিনিয়ারের স্বপ্নটা ডুবাই লাও তাহলে হইব নি? 2 টাকা রুজি করাত গিয়া লাখ টাকা কইলে হইব নি? হ্যাঁ, পার্ট টাইম দিতে থাকো। যদি ভাগ্যত হয় নিরাদরা ফেসবুক আর ইউটিউব না লাগিয়া পার্ট টাইম জেলা দিলে হালকা পাতলা দল সময় বাঁচাইয়া কিন্তু ফুল টাইমটা মাথাত রাখিও। ফুল টাইম কোনটা? পড়ালেখা। কত হইলো মেইন। ও ভাই যদি ইঞ্জিনিয়ার হইতে পারো এটা কত পার্ট টাইম আইব আর যাইব হিসাব ছাড়া। ওই উপদেশটা দিলাম। ফেসবুকের একটা লিমিট রাখিও যে আমি ও টাইমে ফেসবুকে ঢুকমু, ও টাইমে আমি বার হয়ে যাব, আর বাকি টাইমটা আমার কি হইব? আমার লেখাপড়ার টাইমে আমি ব্যস্ত থাকি। আশা করি
না খারাপ পাইলাই জি না জি না জি না জি না এই অনেকে আবার পার্ট টাইম করতে পার্ট টাইম আসলে কোনো জব নাই। আমার একটা নাটক আছে ইউটিউবে দেখিও, ইউটিউবে টেকা দেয়, নাটকের নাম হইলে ইউটিউবে টেকা দেয়। এখন তো ফেসবুক লইয়া মানুষ পাগল। জি আমি সিঙ্গাপুর যাওয়ার প্রায় 1.5 বছর আগে, জি সিঙ্গাপুর বুঝছো তো? জি শুনছি। আচ্ছা, সিঙ্গাপুর যাওয়ার 1-2 বছর আগে মানুষ বেফানা হয়েছিল ইউটিউব লইয়া। ইউটিউব লইয়া অমুকে অত টাকা রোজগারের ইউটিউব, অমুকে অত টাকা রোজগারের ইউটিউব, অমুকে হলা দেখলে হলা ব্লগ মারাই দেয় হলা আসিল না নি। এখন আসিল ইউটিউবের গন্ধ। জি না ইউটিউব এখন হেরান হইতে হইতে এমন হেরান হইছে যেগুলো ইউটিউবে মনিটাইজেশনও নাই, হাগুরও কত অ্যাড দেন। মানে তুমি ভিডিও দিবা টাকা রোজগার করবো, ঠিক আছে। আচ্ছা, তো ইউটিউবও বেফানা হইয়া হেরান হয়ে গেছে। তা আমরা যেবার যাই একলগে সব মিলিয়া যায়। তখন ফেসবুকে টাকা ইনকাম করার বাদে যাইতাম কোনো আর কোনো বুক আছে না। জি না তো হইলাম সব জিনিস পার্ট টাইম বলতে কোনো জিনিস নাই, ফুল টাইম। আপনি ফুল টাইম বলতে আমি বুঝাই জিনিসটা, আপনি একটা ভিডিও দিলা, আমরা তো মনে করি যে ইউটিউব আর ফেসবুকও ভিডিও দিলেও খালি পয়সা, কত লাখ ভিউ হয়ে গেলে, কত ভিউ হইলে কত টাকা, এটা সিস্টেম নাই। যে ভিডিও সারে যে টাকা ইনকাম করে হে বুঝে এই সিস্টেম। তো তোমাদের বোঝানি দিকে আমার সম্মানিত ভিউয়ার্স ও একটা মেসেজ দেওয়া যাইতে পারে ইউটিউব আর ফেসবুকের ব্যাপারে। প্রিয় ভিউয়ার্স, কন্টেন্ট আপনি যে ভিডিওটা তৈরি করবা ফেসবুকে লাগে করুক আর ইউটিউবে লাগে করুক, এটা হলো একটা কন্টেন্ট। এটা কন্টেন্ট আপনি রেডি করলা, এই কন্টেন্টটা আপনি আপলোড করলা ফেসবুক এবং ইউটিউবে আপলোড করলা, আপলোড করে কিন্তু আপনি কিয়ামত পর্যন্ত টাকা পাইবা।